আজকে আমার স্কুলে যাওয়ার কথা। গতকালকে আমার বাবার পুকুর থেকে মাছ ধরার কথা ছিল, তার ডক্টর হওয়ার কথা, মারুফের ব্যবসায়ী হওয়ার কথা ছিল। এই যে বর্তমান বা অতীতে কোনো কিছু করার বা হওয়ার কথা আছে বা ছিল, এই এক্সপ্রেশনগুলোকে কিভাবে খুব স্মার্টলি ইংরেজিতে প্রকাশ করা যায় বা বলা যায় সেটাই আজকে আমরা শিখব। তার জন্য আমাদের ছোট্ট একটা ফ্রেজ ব্যবহার করতে হবে, আর তা হচ্ছে সাপোজ টু। কি বললাম? সাপোজ টু। তাহলে কোনো কিছু করার বা হওয়ার কথা আছে বা ছিল এমন ধরনের সময়টাতে আমরা কি ব্যবহার করব? সাপোজ টু ব্যবহার করব। চলুন উদাহরণ দেখে নিই, যেটার মাধ্যমে আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো। প্রথমে আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি, আর তা হচ্ছে আমার ক্যাম্পাসে যাওয়ার কথা আছে। and that would be I'm supposed to go to campus. আমার ক্যাম্পাসে যাওয়ার কথা আছে আজকে, today. আচ্ছা, এখন যদি বলি তার ক্যাম্পাসে যাওয়ার কথা আছে, তখন কি হবে? He is supposed to go to campus. আর তোমার ক্যাম্পাসে যাওয়ার কথা আছে, তখন কি হবে? You are supposed to go to campus. আচ্ছা, এটাতে গেল বর্তমানের ব্যাপার। এখন যদি এটা অতীতে নিয়ে যাই, ফর এক্সাম্পল, যে আমার ক্যাম্পাসে যাওয়ার কথা ছিল, তখন কি হবে? I was supposed to go to campus গতকালকে, yesterday. তখন তাহলে এখানে আমাদের কি হচ্ছে? আমরা এখানে দেখতে পাচ্ছি এই এম ইজ আর এর জায়গায় আমরা কি ব্যবহার করব? তখন ওয়াজ এবং ওয়ার ব্যবহার করব। কি ব্যবহার করব? ওয়াজ এবং ওয়ার ব্যবহার করব। দ্যাটস ইট, স্ট্রাকচার ইজ সেম, শুধু চেঞ্জ হবে কি এতটুকু। আচ্ছা, এখন যদি বলি যে তোমার ডক্টর হওয়ার কথা ছিল, তখন কি হবে? ইউ ওয়ার সাপোজ টু বি আ ডক্টর। আচ্ছা, এখন যদি বলি যে তোমার ব্যাংকার হওয়ার কথা ছিল, তখন কি হবে? ইউ ওয়ার সাপোজ টু বি আ ব্যাংকার, রাইট? আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে পজিটিভ সেন্টেন্স নিয়ে কথা বলতে হয়। এখন যদি এইগুলোকে নেগেটিভ করতে হয়, অর্থাৎ যেখানে হাবোধক বাক্যকে যদি আমরা না বোধক বা নেগেটিভ করি, তখন আমাদের কি করতে হবে? জাস্ট আমরা কি করব? দেখেন, আমার ক্যাম্পাসে যাওয়ার কোনো কথা নেই, তখন কি হবে? আই এম নট সাপোজ টু গো টু ক্যাম্পাস। শুধু আমি এখানে কি ব্যবহার করছি? am not, is not, are not। কি ব্যবহার করলাম? am not, is not, are not। এখন যদি অতীতে নিয়ে যাই, যেমন আমার ক্যাম্পাসে যাওয়ার কথা ছিল না, কখন? গতকালকে। তখন কি হবে? I wasn't supposed to go to campus yesterday, রাইট? আচ্ছা, আরও কতগুলো সেন্টেন্স আমরা তৈরি করি। ফর এক্সাম্পল, যে তোমার ডক্টর হওয়ার কথা ছিল না, you were not supposed to be a doctor। আচ্ছা, এখন যদি বর্তমানে একটা সেন্টেন্স তৈরি করি, যেমন আমার বাইক কেনার কথা আছে, তখন কি হবে? আই এম সাপোজ টু বাই বাইক। বাট এটা যখন আমি বলছি আমার বাইক কেনার কথা নেই, তখন কি হবে? আই এম নট সাপোজ টু বাই আ বাইক। সো দ্যাটস ইট। যখন আমরা নেগেটিভ করব, তখন আমরা কি করছি? শুধুমাত্র এম নট, ইজ নট, আর নট ব্যবহার করে কি আমরা আমাদের নেগেটিভ সেন্টেন্সগুলো বলে দিতে পারবো। এখন যদি আমরা প্রশ্ন করতে চাই, তখন কি হবে? অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? যেমন আমার কি ক্যাম্পাসে যাওয়ার কথা আছে, তখন আমি কি ব্যবহার করছি? এম আই সাপোজ টু গো টু ক্যাম্পাস। আমার কি ক্যাম্পাসে যাওয়ার কথা আছে? এখন যদি বলি তোমার কি ক্যাম্পাসে যাওয়ার কথা আছে, তখন কি হবে? আর ইউ সাপোজ টু গো টু ক্যাম্পাস। অথবা যদি আমরা এটাকে অতীতে নিয়ে যাই, ফর এক্সাম্পল, আচ্ছা, তোমার কি ডক্টর হওয়ার কথা ছিল, তখন কি হয়ে যাবে? ওয়ার ইউ সাপোজ টু বি আ ডক্টর। আচ্ছা, এখন যদি বলি তোমার কি পুকুরে মাছ ধরার কথা ছিল, তখন কি হবে? ওয়ার ইউ সাপোজ টু ক্যাচ দ্য ফিশ ইন দ্য পন্ড অথবা ফ্রম দ্য পন্ড। সো দ্যাটস ইট। অর্থাৎ কোনো কিছুকে যখন আমরা প্রশ্ন করব, তখন বি ভার্বসটাকে শুধু আমি কি করব? সামনে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? জাস্ট সামনে নিয়ে আসবো। হিয়ার ইউ গো। তখন এখানে আমি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই বি ভার্বসগুলোকে জাস্ট সামনে নিয়ে আসবো। তখন আমার পুরোটা কি হয়ে যাবে? জাস্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আচ্ছা, তো আজকের ক্লাস থেকে আমরা ওভারঅল কি দেখলাম? যে বর্তমানে বা অতীতে যদি কোনো কিছু করার বা হওয়ার কথা আছে, ছিল, এমন কিছু বোঝায়, তখন আমরা কি ব্যবহার করব? সাপোজটা ব্যবহার করব। আর সাথে কি ব্যবহার করতে হবে? আমাদের বি ভার্বসগুলো ব্যবহার করতে হবে। সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং। আর যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।